ওলামায়ে কেরামদের মাজলিস তথা গুনাহ মাফের মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে ভক্তি ভরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আরো জোরে কোন খুশি নাকি বেজার? খুশি হবেন নাই বা কেন? কারণ যে জায়গার ভিতরে আল্লাহ পাকের বরত্বের কথা বলা হয়, পয়গম্বরের শান এবং মান নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। সেই জায়গাটা সেই সময়ের মুহূর্তের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগান এইরকম বরকতময় মাজলিসে ইচ্ছা করলেই আসা যায় না, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নেক কাজ কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক লাগে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নেক কাজ। এখন কেউ যদি মনে করেন আর বলেন, যদি সমস্ত কাজ আল্লাহ তাআলার তৌফিকের বিনিময়ে হয়, তাহলে নিশা সেবন করিয়া যদি বলি যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, 2 টুকরা গাঁজা খাইছি, তাহলে বলেন এটা কি আল্লাহ পাকের তৌফিক নাকি এটা গজব? আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন রকমের গুনাহের পরিবেশ থেকে আল্লাহ পাকের দ্বীন কোরআনের আলোচনা শুনবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার তৌফিক দান করলেন। এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আয়াতের অনুকূলে কথা বলতে বলতে বহু দূরে চলে যাব, আবার ঘুরে ঘুরে এই আয়াতের মধ্যে আসব। উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব ভাইকে আল্লাহ পাকের খাঁটি গোলাম বানায় দেন। সকলে বলি আমিন। ভাইয়ের আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় নসিহত করেছেন। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর হলো আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি ঈমান, 4 নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব সমূহের প্রতি ঈমান, আর 5 নম্বর হলো নবী রাসূলদের সম্পর্কে ঈমান। ভাইয়ের আমার, এই আয়াতে কারিমা তাফসীর করার আগে আমাদেরকে জানতে হবে এই আয়াতে কারিমা কখন, কোন সময়, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই নাজিল হওয়ার কারণটা সংক্ষেপে একটু বুঝলে বাকি আলোচনা বোঝা অত্যন্ত সহজ হয়ে যাবে। ভাইয়ের আমার, কারণটা হলো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করলেন, তৎকালীন যুগে যার আগে ইহুদি আর খ্রিস্টান ছিল, তাদের অন্তর ভিতরে এনার্জি শুরু হয়ে গেল যে এতদিন আমরা বাইতুল মুকাদ্দাসকে কিবলা মানলাম, কিবলা জানলাম, সেদিকে ফিরে নামাজ আদায় করলাম, এখন আবার কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই দ্বন্দ্বকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, قال الله تعالى ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ আদায় করো। এই নামাজ পূর্ণাঙ্গ সফলতা নয়। ও পয়গম্বর উম্মতের দল, নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ও পয়গম্বর উম্মতের দল, নামাজ পূর্ণাঙ্গ ইবাদত। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ আদায় করো, এটা পূর্ণাঙ্গ সৎ কাজ নয়। কারণ দুনিয়ার ভিতরে বহু নামাজি আছে, নামাজ পড়ে কিন্তু সুদী কারবার ছাড়তে পারে না। ঠিক কিনা যেরকম? ও মুসলমান ভাই, কেন? কারণ ঈমান হলো দুর্বল। ঈমান দুর্বল থাকার কারণে সুদী কারবার ছাড়তে পারে না, আল্লাহর হুকুমকে অমান্য করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমরা পূর্ব কিংবা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ আদায় করবা, এটা পূর্ণাঙ্গ সৎ কাজ নয়। পূর্ণাঙ্গ সৎ কাজ হলো আল্লাহ তাআলা জানায় দেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি কি আনয়ন করা? আরো যেরকম কি কথা কয় নাকি? ও পয়গম্বর উম্মতের দল, আল্লাহ তাআলার প্রতি কেমন ঈমান আনয়ন করতে হবে? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে জানায় দেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। যেমনি ভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেইভাবে আমাদেরকেও ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম কেমন ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত। ও পয়গম্বর উম্মত, ভালো করে শুনে রাখবা, সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ওই মক্কার ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও পয়গম্বর, আমি আপনাকে নবুয়তি দান করলাম। ও পয়গম্বর, এখন আপনি মক্কার ভিতরে দ্বীনের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে পয়গম্বর, আল্লাহর নবী গোপনে গোপনে চুপে চুপে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর দাওয়াত পাইয়া সবার প্রথম হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হওয়ার পর কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এর কিছুদিন পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং তিনার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার ভিতরে মুসলমানের সংখ্যা যত বাড়ে, ওই মক্কার ভিতরে যারা ইসলামের দুশমন, যারা পয়গম্বর দুশমন, কাফের মুশরিকদের অন্তর ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের সাঙ্গ পাঙ্গ যারা ছিল, তারা দৌড়াইয়া গিয়ে বলতেছে, ওহে আমাদের নেতা, অবস্থা খারাপ। বলে কেন, কি হয়েছে বল? ডাক দিয়ে বলে, ও নেতা, মক্কার ভিতরে বুঝি থাকা যাবে না। বলে কেন, কি হয়েছে খুলিয়া বল। ডাক দিয়ে বলে, ওরে নেতা, ওই মক্কার ভিতরে একজন আল্লাহর বান্দি সুমাইয়া, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া জীবিকা নির্বাহ করে, এই মহিলা পর্যন্ত ওই মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গরদন নিহাদান আইনায়েদান খদবদস্ত খাজাজাদা। ভাইয়ার আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শুনিয়া আবু জাহলের মাথা গরম হয়ে গেছে। কেমন গরম হয়ে গেছে? আবু জাহল ডাক দিয়া বলে, এই একটা মিটিং এর আয়োজন কর, সবাইকে এক জায়গায় জমা কর। এবার সমস্ত কাফেররা এক প্ল্যাটফর্মে দাঁড়ায় গেছে। ওই জায়গার ভিতরে, ওই মিটিং এর ভিতরে আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করায় দিয়েছে। ওরে মুসলমান ভাই, দাঁড় করাইয়া ডাকতে বলে, সুমাইয়া তুমি নাকি কালিমা পড়েছো? বলে হ্যাঁ। তাহলে এখন এই মুহূর্তে কালিমা সার, এই মুহূর্তে কালিমা সার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওরে নিষ্ঠুর পাষাণ আবু জাহাল, আমার জীবন যাবে কিন্তু কালিমা যাবে না। ডাকতে বলে, এরে এখন এই মুহূর্তে কালিমা ছাড়, যদি বাঁচতে চাস এই মুহূর্তে কালিমা ছেড়ে দে, আমার ধর্মে চলে আয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, যে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আমার অন্তরে আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহ তাআলাকে বাদ দিয়া আমি তোমার কথা মানতে আমি রাজি নই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ঈমানওয়ালা, ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শরীর থেকে কাপড়টা আলাদা করিয়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর আল্লাহ তাআলার দরবারে পড়ে, আয় আল্লাহ তাআলা, ঈমানের কঠিন পরীক্ষা চলে, ও মাবুদ, আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে ঈমানটা ভিক্ষা দাও। আল্লাহর নবীর ওই মহিলা সাহাবী আল্লাহর দরবারে ঈমানটাকে রক্ষা করার জন্য কান্না করে। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে কাপড়টা আলাদা করিয়া নিষ্ঠুর পাষাণ আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ভিতরে আঘাত করে নাই, পায়ের ভিতরে আঘাত করে নাই, শরীরের ভিতরে আঘাত করে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনসম্মুখে গণদর্শন করে বর্ষা দ্বারা লজ্জাস্থানে আঘাত করে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দেয়। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এত কঠিন মুহূর্ত, এত কঠিন মুহূর্ত ঈমানটা রক্ষা করে আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, এই ঈমানের জন্য নিজের জানটা কুরবান দিয়েছেন। কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ ইসলাম থেকে পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ভাই, কারণ সাহাবায়ে কেরাম জানে এই জীবনটা হলো আল্লাহর দেওয়া। কথা বলে ঠিক কিনা? জীবনটা হলো আল্লাহর দেওয়া। যারা আল্লাহ তাআলার জন্য জীবন দেয় তাদের জীবনটা দ্বন্দ্ব হয়ে যায়, আর যারা দুনিয়ার নেতা নেত্রীর জন্য জীবন দেয় তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ভাইয়ের আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় করার পর, ও নবীর উম্মত, নিষ্ঠুর পাষাণ আবু জাহাল ক্ষান্ত হলো না, শান্ত হলো না। আবু জাহাল কি করলো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনলো, এটা ডাক দিয়ে বলে, ইয়াসির রে, বল তুই কি কালিমা ছাড়বি নাকি আমাদের ধর্মে চলে আসবি? বল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আবু জাহাল, যেই দিনের জন্য, যেই ঈমানটাকে রক্ষা করার জন্য আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি ওই পথে জীবনটা দিব, কিন্তু আমি ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। ভাইয়ের আমার, অমনিতে আবু জাহাল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ের ভিতরে রশি দ্বারা বাঁধলো,
বাদিয়া ডান পাশে একটা ঘোড়া বাদিয়া রাখছে, ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে বাদিয়া দিল, আবার বাম পাটা একটা কি করলো রশি দ্বারা বাঁধলো, রশি দ্বারা বাঁধিয়া বাম দিকের ঘোড়ার পিছনের পায়ের সঙ্গে বাঁধিয়া দিছে। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ওই নিষ্ঠুর পাষাণ আবু জাহাল ডাক দিয়া বলে, আরে ইয়াসির রে বল, দেখতেছস মরণ কত কষ্টের, তোর এমন মরণ হবে তোর চাইতে আর কারো এমন কষ্ট আমি দিব না, বল কালিমা ছাড়বি রে বল। ডাক দিয়ে বলে, ওরে আবু জাহাল, আমার জীবন যাবে কিন্তু আমি কালিমা দিব না। ওরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ওই নিষ্ঠুর পাষাণ আবু জাহাল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য দুই দিকের ঘোড়া দুই দিকে ছাড়িয়া দেয়। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়া চিরে দ্বিখণ্ডিত হইয়া রক্ত রঞ্জিত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना ही कहे चाब तू जहाँ में है, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কথা বলেন ঠিক কি না? এই জীবন কার জন্য? এই জীবন কার জন্য? কথা বলেন না কেন? এই জীবন দিয়েছেন কে? মরণ দিবেন কে? যদি কখনো কোন সময় কোন নাস্তিক কোন মুরতাদ যদি আপনার আমার ঈমানটাকে হরণ করার জন্য যদি পায়তারা করে প্রয়োজনে ঈমানটাকে রক্ষা করার জন্য জীবন দিতে হবে, কথা বলেন ঠিক কি না? জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহ দেখা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলি আমিন। ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা জানায়া দেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আখিরা, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে না নাই? আরো জোরে কর, আরো জোরে। অনেক ইহুদি আর খ্রিস্টান বেঈমান নাস্তিকরা বলে যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আখিরাত বলতে কিছু নাই। বলি নাউজুবিল্লাহ, আখিরাত আছে না নাই? আরো জোরে কর, আখিরাত। আখিরাতের প্রতি, পরকালের প্রতি যাদের ঈমান থাকবে না তারা জাহান্নামে যাবে। কারণ সূরা মুদ্দাসির আপনি দেখেন, খুলে দেখেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, তোমরা জাহান্নামে কেন আসলে? তখন তারা বলবে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এই আখিরাতকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমরা ভুল মনে করেছিলাম, এজন্য আমরা এই মিথ্যা ধারণা থাকার কারণে আমরা জাহান্নামে আসছি। এখন আপনারা বলেন আখিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? এর নাম হলো ঈমান। তিন নাম্বার হলো ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। চার নাম্বার হলো ওয়াল কিতাব, ওয়াল কিতাব অর্থাৎ আসমান থেকে নবী রাসূলদের মাধ্যমে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সমস্ত কিতাবের প্রতি আপনার আমার ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? এখানে কিতাব বা মা'না বিল কোরআন, কোরআন হলো উদ্দেশ্য। সকলে বলেন তো কোরআন কার কিতাব? কোরআন কার কিতাব? আরো জোরে কও।
আরো জোরে। এই কিতাবের কত দাম! পঞ্চগড়ে এক মাহফিল আমি গিয়ে বললাম যে আল্লাহর কোরআনের কি পরিমাণ দাম জানেন? এক যুবক দাঁড়ায় তো, হুজুর 160 টাকা দাম। দেখছেন, জিজ্ঞেস করলাম কি আর আমার উত্তর দিল কি? কোরআনের দাম কম না বেশি? বলেন কম না বেশি? ভাইয়ার আমার, এই কোরআন আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে যে গাইড নামা, যে হেদায়েত নামা, যে সংবিধান গিয়েছে, যারা আমি আল্লাহর গাইড নামা, আমি আল্লাহর হেদায়েত নামা যারা মানতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যে যত বেশি কোরআনের উপর আমল করবে, তত বেশি কবরে, হাসরে, মিজানে পৌঁছাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের, মুক্তির ব্যবস্থা করে আমার আল্লাহ জান্নাত দান করবে। এই জান্নাতে যেতে চাই কি চাই না? কিন্তু পরিতাপের বিষয় হলো, এই কোরআন আমরা পড়বো তো দূরের কথা, আমল করবো তো দূরের কথা, কিন্তু এই কোরআনটা খুলিয়া যে একটু সহি শুদ্ধ করে তেলাওয়াত করব, এরকম যোগ্যতা আপনাদের কয়জনের আছে? কথা বলে ঠিক কিনা? একমাত্র উলামায়ে কেরাম ছাড়া আপনারা অনেকেই সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোন জবাব আছে? কি বলেন, আছে? আল্লাহ কি জবাব? অথচ উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম মাদ্রাসার ভিতরে আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতেছে, হাদিস মাসআলা মাসাইল শিক্ষা দিতেছে, অনবরত কষ্ট পরিশ্রম তিনারা করতেছে, অথচ আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। ভাইয়েরা আমার, এলাকার ভিতরে অনেক উলামায়ে কেরাম, মুয়াজ্জিন, ইমাম যিনারা আছেন, ইনারা মাইকিং করে ফজর নামাজের পরে ডাক দেয়, ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তবে পাঠিয়ে দিন। তখন আমরা কি করি? ওই মাইকিনের আওয়াজ শোনার পরে আমরা কি করি জানেন? আমাদের সন্তানদেরকে কোন রকম ঘুম থেকে উঠায়া আমরা কি করি? হাত মুখটা ধুইয়া মাদ্রাসা ওই মক্তবে না পাঠাইয়া আমরা কি করি? ওই যে কেজি স্কুলে আমরা পাঠায় দেই। কথা বলেন ঠিক কিনা? ওইখানে গিয়ে আপনার সন্তান শিখবে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া গুটি সিং, তারা হাট্টিমা টিম টিম। আছে না না? ও মুসলমান ভাই, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এলাকার ভিতরে যত সিংওয়ালা, যত জানোয়ার আছে, সিংওয়ালা জানোয়ার আজ পর্যন্ত ডিম দিছে, আপনারা দেখছেন নাকি? কি বলেন, দেখছেন নাকি? আপনাদের আওয়াজ শুনে মনে হয় আপনারা অহরহ দেখছেন। দেখছেন নাকি? ভাইয়ের আমার, শিক্ষা হলো দুই প্রকার। ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, শিক্ষা হলো দুই প্রকার। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করবেন, আপনার আমলনামায় সওয়াব হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য, আল্লাহর কোরআনের শিক্ষার জন্য যত টাকা আপনি খরচ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করার সওয়াব জমা করে দিবে। ইলমে রাহে জাজ করদান বেহিসাব। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয় ভাইয়ার আমার? এই জন্য ভাই, ইলমে দ্বীন শিক্ষা এত দাম, এত দাম। সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেন, কি ফায়দা? কি ফায়দা হবে রে ভাই? ক্ষতি ছাড়া লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন যুগে কিতাবের মধ্যে আসছে, হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে ছোট্ট একটি ঘটনা প্লেস করেছেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন একটা ঘটনা। তিনার যুগে এক লোক একটু মহব্বত আগায় আসেন, লা ইলাহা
একটু আগে আসেন। লা ইলাহা, মহব্বত আগে আসেন ভাই, মহব্বত আগে আসেন। যেহেতু জায়গা সংকীর্ণ, আমরা একটু মহব্বতের সাথে পিছনের ভাইদেরকে জায়গা করে দিই। একটু মহব্বত আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার যুগে এক লোক নিজ সন্তানকে লেখাপড়া করার জন্য তৎকালীন যুগে 90,000 টাকা খরচ করেছে। কয় হাজার টাকা? কয় হাজার টাকা? আওয়াজ দিয়ে এখন কয় হাজার টাকা? 90,000 টাকা খরচ করার পরে সন্তান উঁচু মানের ডিগ্রি অর্জন করে যখন বাড়িতে আসছে, আসার পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক মন্ডলীদের এসে বলতেছে, ওহে বাবার সুসন্তান, তুমি আমার স্কুলে নিযুক্ত ভালো হবে, তুমি আমার কলেজে নিযুক্ত ভালো হবে, মোটা অঙ্কের বেতন পাবে। তখন সন্তান বলতেছে, না, আমি অনেক দিন যাবৎ মাথার গাম পাতায় ফেলে আমি সার্টিফিকেট অর্জন করেছি, এখন আমি আমার বাড়িতে 6 মাস 1 বছর বিশ্রাম করব, এরপরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি চাকরির জন্য নিয়োগ দিব। চিন্তা ভাইয়ের আমার, এবার সন্তান, আল্লাহ তাআলার কি কুদরত, কি কুদরত, ওই সন্তানটা অসুস্থ হয়ে গেল, জটিল রোগে আক্রান্ত হয়ে গেল। জটিল রোগে আক্রান্ত হওয়ার পর সন্তানের বাবা সন্তানের শিয়রে বসে কান্না করতেছে আর বলতেছে, ওরে আমার সন্তান, আমি ভেবেছিলাম তুমি বড় হবা, লেখাপড়া করবা, চাকরি হবে, আমার অনেক টাকা পয়সা হবে, কিন্তু আমার সকল আশাই আমার ব্যর্থ হয়ে গেল। ওরে সন্তান, আমার আশা তো পুরা হলো না। এ মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এবার সন্তান চোখ থেকে দর দর করে পানি, সন্তান কান্না করে আর ডাক দিয়ে বলে, ওরে বাবা, তুমি তোমার স্বার্থ উদ্ধার করার জন্য আমার পিছনে 90,000 টাকা খরচ করেছো। ও বাবা, ওই অন্ধকার কবরের জন্য আপনি 9টা পয়সা আপনি খরচ করেন নাই। ও বাবা, যদি আমি আল্লাহ তাআলার দরবারে আমি যদি পরকালে ধরা পড়ে যাই, আমি আল্লাহ তাআলার দরবারে বলবো, আয় আল্লাহ তাআলা, যে দুনিয়ার ভিতরে আমার মা, যেই বাবা আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে মাসআলা মাসাইল শিক্ষা দেয় নাই, আল্লাহর নামের পড়া আমাকে পড়াই নাই, ও আল্লাহ তাআলা, ওই মা বাবাকে আমার সামনে দাঁড় করান, তাদের সিনাই পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, সন্তান এবার মৃত্যুর প্রহর গুনতেছে। ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে এখন আছি, আবার থাকবো না। কথা বলেন ঠিক কিনা? থাকবো নাকি? ও মুসলমান ভাই, এই দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি যদি অহংকারী করেন না কেন, এই দুনিয়া ছাড়তে হবে, অন্ধকার কবরে পারে জমাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল, একে একে সবাই গেল। ঠিক কিনা? যেরকম ভাই বেরাদার যারাই ছিল, একে একে সবই গেল। গেছে কি যায় না? গেছে কি যায় না?
এই জন্য ভাই, এই দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়ার পরে আপনার আমার সামনে হলো অন্ধকার কবর। কথা বলেন ঠিক কিনা? এই কবর ভিতরে যদি আমি নাজাত পাই তাহলে আমি ধন্য, আর যদি নাজাত না পাই তাহলে আমার মতো বদনসিব কপাল পোড়া আর হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানওয়ালা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও পয়গম্বর উম্মতের দল, কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটা কাজ দিয়েছেন। কয়টা? চারটা কাজ দিয়েছেন। এক নাম্বার কাজ হলো পয়গম্বর বলেন, কুনা আলিমান, পারলে তুমি আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও, তাও যদি সম্ভব না হয় তাহলে মাদ্রাসাকে মহব্বত করো, তাও যদি সম্ভব না হয় আলেমকে তুমি মহব্বত করো। খবরদার তুমি পঞ্চম নাম্বার তুমি হয় না। ও মুসলমান ভাই, আল্লাহর গোলাম, একজন আলেমের কত দাম, কত সম্মান। একজন আলেম আল্লাহ তাআলার কাছে কত দাম, কত সম্মান। তাফসীর কাবীর মধ্যে আসছে, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ করে দেখে রাস্তার পাশে কবর মধ্যে আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী তিনি বুঝতে পারলেন না কি ব্যাপার, কবর ভিতরে কেন আযাব হয়। আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই কবরের সম্মুখীন নিয়ে আবার আসতেছিলেন, হঠাৎ করে দেখে আল্লাহর বান্দার কবর আযাব বন্ধ হয়ে গেছে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও পয়গম্বর উম্মতের দল, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আয় আল্লাহ তাআলা, এই কবর ভিতরে আযাব হলো, আয় আল্লাহ কি কারণে আযাবটা বন্ধ হয়ে গেল? আল্লাহ তাআলা জানায় দেন, ও পয়গম্বর মুসা নবী, এই কবরওয়ালা যখন দুনিয়ার ভিতরে ছিল তখন এই কবরওয়ালার একজন সন্তান তার বিবির গর্ভে চলে আসছিল। ওই সন্তান বড় হয়ে গেছে, মাদ্রাসায় ভর্তি করায় দিছে। ওই সন্তানকে যখন উস্তাদ যখন শিখাইছে বিসমিল্লাহির রাহমানির রহিম, ও পয়গম্বর মুসা নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান বলিয়া ডাক দিছে, রহিম বলিয়া ডাক দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের ডাকের বিনিময় ওই সন্তান আমি আল্লাহর নামে গুণগান করেছে। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের বিনিময় এই বান্দার কবর আযাব আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ইবাদুকা ইয়া ইলাহি কদ আতাউকা মুগিররিনা যুনুবা কদ দাউতা ফাইন তাগফির ফাআনতা লিদাকা আহানুন ওয়া ইন তাদরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। একটু মহব্বতে জিকির করেন।